আচ্ছা, আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এখানে আমার পাশে আছেন সুদীপ্ত শেখর মিশ্র, আমাদের বয়োজ্যেষ্ঠ একজন সিনিয়র লেভেলের টিচার। আমি বর্ণালী মজুমদার, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এইচএম। আর আমার পাশে আছে আরেকজন সিনিয়র লেভেলের টিচার, উনি মিনারানী কলই। তার সঙ্গেই আছেন আমাদের ম্যানেজিং কমিটির সেক্রেটারি তপন চক্রবর্তী মহোদয়। এখানে আমরা সবাই সমবেত হয়েছি নেতাজি বার্থডের পূর্ব প্রস্তুতি কী সেটা নিয়ে আলোচনা করার জন্য। অনুষ্ঠানটা যেহেতু সরকারি লেভেলে হয়, সুতরাং তার প্রস্তুতি কিন্তু মারাত্মক রকমের থাকে, মানে এটার মধ্যে চাপ প্রচণ্ড বেশি থাকে। একটা কথা বলতে কি, এটা আমাদের নিজস্ব প্রোগ্রাম যদি স্কুলের হতো, সেটার যে চাপ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, কিন্তু সেটা না হয়ে এটা সরকারিভাবে বাইরে পুরোটা লাইন করে এসে ঢুকে যায়। এই সমস্ত দিকটা দেখার জন্য আমাদের যে একটা পরিশ্রম করতে হয় সেটা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আমরা গ্রান্টিং এইড স্কুল দেখেই বোধহয় আমরা এটা করতে পারি আর কি, এর কোনো মানে কিছু নেই। বেনিফিটেড দিকটা যদি আমরা দেখি, তবে একটাই যে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে এবং খুব ভালোভাবে পরিচালনা করতে হবে, না হলে আমাদের উপর একটা বাজে মন্তব্য চলে আসবে। এটাকে লক্ষ্য রেখে আমরা আপ্রাণ চেষ্টা করি সবাই মিলে যে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে। অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য এবার 23টা প্রোগ্রাম সেট করা হয়েছে। 23টা মানে 23টা ইভেন্ট। অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের সকাল 7টা থেকে শুরু হয়ে যায়। সকাল 7টা থেকে প্রস্তুতির পর্ব শুরু হয়ে যায়। কোনো ক্লাস হয়তো 4টার সময় আসে, কোনো ক্লাস 5:30, কোনো ক্লাস 6টা, এই রকম প্রস্তুতির পর্ব শুরু হয়ে যায়। আমাদের মানে এই দিনই রাত্রে, মানে আগের দিন রাত্রেও চূড়ান্তভাবে প্রস্তুতির জন্য বিভিন্ন গাড়ি সাজানো থেকে শুরু করে সমস্ত রেডি করা, স্টেজ রেডি করা, সমস্ত কিছু হতে থাকে। এখন কথা হচ্ছে যে এই অনুষ্ঠান সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের আছেন, পাশে আছেন, তারা করবেন। 3 থেকে এটা স্টার্ট হবে, ক্লাস 3 থেকে এটা স্টার্ট হয়ে একাদশ শ্রেণী পর্যন্ত যাবে। পরবর্তী সময়ে 2টো ক্লাস, মানে যারা এবার ক্যান্ডিডেট দশম এবং দ্বাদশ শ্রেণী, তারা এই অনুষ্ঠানের মধ্যে অন্য ভূমিকাতে আছে। রিহার্সেল তাদের করানো হচ্ছে না এই কারণে, যেহেতু তারা পরীক্ষার্থী, সুতরাং তাদের স্কোপ দেওয়া হয়েছে ওই দিন দ্বাদশ শ্রেণীর বালক বালিকা এবং দশম শ্রেণীর বালক তারা ভলেন্টিয়ার হবে, স্বেচ্ছাসেবক বাহিনী হবে। এবং আমাদের মেয়েরা, দশম শ্রেণীর মেয়েরা, তারা শঙ্খ বাহিনী নিয়ে বেরিয়ে যাবে। শঙ্খ নিয়ে শঙ্খধ্বনি করে তারা শঙ্খ বাহিনী হবে। এই রকম করে অনুষ্ঠানটা যাবে এবং সমস্ত রাস্তা এক এক করে ঘুরবে। ঘোরার পরে এই অনুষ্ঠান শেষের দিকে তারা স্কুলে এসে ঢুকবে। স্কুলে এসে ঢোকার পরে সমস্ত বালক বালিকা বা ছাত্রছাত্রীরা একটু রেস্ট নেবে। নেওয়ার পর তাদের লাইন করে কমলা, ফ্রুটি এগুলি বিতরণ করা হবে। তারপর যে যার তারা বাড়ি ফিরে যাবে। কিন্তু একটা বাহিনী হচ্ছে যার নাম শঙ্খ বাহিনী, সেই বাহিনী থেকে যাবে স্কুলে স্যার দিদিমণিদের সঙ্গে। স্টুডেন্ট অন্যরা প্রচুর স্টুডেন্ট আসে বাইরের থেকে, বিদেশ থেকে, তারা এসে যায় স্কুলের মধ্যে। স্কুল তো স্কুল না, যেন নিজের বাড়ির মতো এমন একটা মানসিকতা গড়ে ওঠে। তারা আসে, অংশগ্রহণ করে, অনেকে অনেক ভালো ভালো পজিশনে এখন ওয়েল এস্টাবলিশড বলতে গেলে। ওরা আসে, দেখে, ফটো টটো ইত্যাদি তোলে এবং লাস্টের তিথিটাকে উপভোগ করার জন্য, লাস্টে হচ্ছে নেতাজির জন্মতিথিকে কেন্দ্র করে একটা শঙ্খধ্বনি হয় এবং হওয়ার পরে তারপর আমরা সবাই এটাকে গিয়ে পুষ্প স্তবক দিয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্রকে আমরা সম্মান জানাই জয় হিন্দ দিয়ে, যেটা ওনার আজাদিন বাহিনীর জয় হিন্দ। আমরাও এখনও পর্যন্ত এটা বহাল করে, মানে এটা পালন করে যাচ্ছি জয় হিন্দ ধ্বনিটাকে। জয় হিন্দ ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় সুভাষচন্দ্র বসুর কিছু না কিছু বোধহয় আমরা এখনও অনুসরণ করে যাচ্ছি, ওনার একটা আশীর্বাদ যেন আছে, এইরকম একটা ফিলিংস আমার বলে না, এই স্কুলের সবার মধ্যে এটা আছে। এইরকম হয়ে যায়, না হলে স্কুলের যে টানটা যেটা, এটা এখনও আমি অনুভব করি যে এখনও বেরিয়ে যাওয়া আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এখন অনেকটাই বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, অনেকে ধরেন আমার থেকেও হয়তো বয়সে বড়, তারা এসে এখনও স্কুলকে কিছু দিতে চায়, গিফট করতে চায়, গিফট দিয়ে যায়, যেটা চিন্তা করার বাইরে। আমরা বলি যে কি দরকার, আমি বিশেষ করে বলি দরকার নেই, তবুও দিয়ে যায়। এটা একটা টান আর কি, অনুভূতি, ফিলিংস। তো এই জিনিসটা হয়। আর এবারের মানে বিশেষভাবে
আলোড়ন সৃষ্টিকারী যেটা ঘটনা সেটা হবে যে আমরা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয় এখানে আসবেন, এসে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটাকে উনি উদ্বোধন করবেন, করে এটার সঙ্গে থাকবেন এবং থেকে আমাদের আরও বেশি সমৃদ্ধ করে তুলবেন, এই আশা আমি রাখছি। আর বিশেষ তো তেমন কিছু নেই বলার মতো। আর সর্বোপরি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে উনি যেন এই কাজে আমাদের সাফল্য দেন। জয় হিন্দ।